ভয়াবহ এক অভিজ্ঞতা দিয়ে বিদায় নিয়েছে মহামারী করোনা ভাইরাস। তাই নতুন করে যে কোনো ভাইরাসের খবরে এখন আঁতকে ওঠেন সাধারণ মানুষ। সম্প্রতি চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে হিউম্যান মেটানিউমো ভাইরাস নামক করোনার মতোই দ্রুত ছড়িয়ে পড়া এক ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জনমনে আবারও উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। বাংলাদেশেও এইচএমপি ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই এক নারীর মৃত্যু হয়েছে। যদি এইচএমপি ভাইরাসে আক্রান্ত হয় তবে এটা আমরা কোভিডের মতো এরকম মহামারী হবে এরকম আশঙ্কা থেকে আমরা একটু দূরেই আছি, এত ইয়ে না। অবশ্যই এটা একটা চান্স আছে যে এইচএমপি ভাইরাসে মহামারী হতে পারে। যদিও এই ভাইরাস নিয়ে এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের, তারপরও সিলেটে এই ভাইরাস ছড়িয়ে পড়া রোধে নেওয়া হয়েছে নানান সতর্কতামূলক ব্যবস্থা। যেটা বলেছেন, আমরা কিন্তু পূর্ণ প্রিপারেশন আমাদের আছে। সিলেট আন্তর্জাতিক যে বিমানবন্দরে কিন্তু আমরা সম্পূর্ণ প্রত্যেকটা পেশেন্টকে, যারা ইন্টারন্যাশনাল ট্রাভেল করছে প্রত্যেকটা পেশেন্টকে কিন্তু আমরা স্ক্রিনিংয়ের আওতায় নিয়ে এসেছি। তাছাড়া আমাদের যে স্থলবন্দরগুলো আছে, তামাবিল স্থলবন্দর বলেন, তারপরে জকিগঞ্জেরটা বলেন, আমাদের 3টা স্থলবন্দর আছে। স্থলবন্দরে কিন্তু আমাদের স্ক্রিনিং প্রোগ্রাম, সিলেট জেলার সবগুলো স্থলবন্দর এবং আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের স্ক্রিনিং প্রোগ্রাম চালু আছে। এর কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ বা কোনো ভ্যাকসিন না থাকায় উপসর্গ অনুযায়ী বা সাধারণ সর্দি কাশির মতো এই রোগের ক্ষেত্রেও একই চিকিৎসা দেওয়া হয়। সাধারণত আক্রান্ত মানুষের হাঁচি ও কাশি থেকে এবং সংস্পর্শ বা কর্দমনের মতো ঘনিষ্ঠ সংস্পর্শেও এইচএমপিভি ছড়াতে পারে। এই ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, সর্দি, কাশি হয়, নাক বন্ধ হয়ে যায়, শরীরে ব্যথা হয়। এটি অন্যান্য জ্বরের মতোই। তবে শিশু, বয়স্ক এবং বয়স্ক যেসব ব্যক্তি ক্যান্সার বা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে বেশ ঝুঁকিপূর্ণ এই ভাইরাসটা অন্য যে আমাদের যে বেসিক্যালি এটা কোভিড ভাইরাসের মতোই ছড়ানোর যে লক্ষণটা, ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ছড়ায়। তো আমাদের ক্ষেত্রে আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি এই ক্ষেত্রে আমাদের প্রিভেনশনের ক্ষেত্রে, যেন আমাদের সিলেটে যেন এই রোগটা কোনোভাবেই না ঢুকতে পারে, এটাই আমাদের সবচেয়ে বড়। ভাইরাসের জন্য টেস্ট করাটা, ভাইরাসের টেস্ট তো ল্যাব তো নাই আমাদের এখানে। যদি আপনি সর্দি কাশিতে আক্রান্ত হন, আপনি নিজেকে অন্য কাছ থেকে একটু সেপারেট, আইসোলেশনটা নিজে মেনটেন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আতঙ্কিত না হয়ে ভাইরাসটির সংক্রমণ থেকে বাঁচতে যে স্বাস্থ্য বিধিগুলো আছে সেগুলো মেনে চলা দরকার। বিশেষ করে নিয়মিত হাত ধোয়া, স্বাস্থ্যবিধি মেনে চলা। এছাড়াও যারা এই রোগে আক্রান্ত আছে যথাসম্ভব ঘর থেকে বের না হওয়া। ভাইরাসটার ব্যাপারে আমরা সচেতন, যেমন মাস্ক পরে হাঁটা, তারপরে যার ভাইরাসে আক্রান্ত হলে তার থেকে দূরে থাকা, সেগুলোর ব্যাপারে আমরা সতর্কতা করছি। তবে ওই যে ডায়াগনোসিস করাটা থেকে আমরা এখন অনেক দূরে আছি। কোভিডের সময় আমরা যেরকম প্রত্যেকটা সেন্টার ছিল ডায়াগনোসিস, এরকম ডায়াগনোসিস হচ্ছে না দেখে সাইন সিমটমস দেখে এখন ডায়াগনোসিস করছি। এটা একটু সমস্যা হচ্ছে এখন।